আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে। তো কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তেল দিয়ে তেলের মধ্যে এটা ভেজে নিতেছি। হালকা একটু ভেজে নিয়ে কিন্তু সব মশলা দিয়ে দিব। রান্না করার জন্য যা কিছু লাগে সবই কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এদিকে তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া। তো এক এক করে সবই আমি দিয়ে দিব, সেটা আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে। আপনারাই খুব সহজ নিয়মে যদি রান্না শিখতে চান তাহলে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আমার ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন। যারা রান্নায় একেবারেই নতুন তারাও কিন্তু রান্না শিখতে পারবেন। তো আমি খুব সহজে আপনাদের রান্না করে দেখাতে চেষ্টা করি, বা দেখানোর জন্য আমি সব কিছু বুঝিয়ে দিই। দেখেন আমি সব কিছু দিয়ে একটু নেড়ে নিতেছি। নেড়ে নিয়েই কিন্তু মাছটা দিয়ে দিলাম আমি ঢেলে। তো ছোটো মাছ দিয়ে আজকে রান্না করবো। আলু আর মূলাটাও কিন্তু একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে আমি এটা তেলে নাড়াচাড়া করে নিতেছি। হালকা একটু পানি অ্যাড করে দিয়ে কিন্তু আজকে রান্নাটা শুরু করে দিলাম। দেখি মাছটাকে কষিয়ে নেই, কষিয়ে নিয়েই কিন্তু পরে তরকারি রান্না হবে। এখন আমার মাছটা কষানো হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দিছিলাম, দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটা ভালো করে নামিয়ে নিব। তো এটা নামিয়ে নিয়ে কিন্তু মূলা আর আলু কষিয়ে কিন্তু আজকে রান্না করবো, সেটা আপনারা দেখবেন। তো প্রতিদিনই একই নিয়মে রান্না করলে আপনারা একই নিয়ম শিখবেন। তাই আমি ভিন্ন ভিন্ন রকমের রান্না করি, ভিন্ন ভিন্ন নিয়মে রান্না দেখাই আপনাদের। আমি কিন্তু সব নিয়মেরই রান্না করতে পারি ইনশাআল্লাহ। সব তরকারি কিন্তু রান্না করতে পারি। আমার কাছে এখন আর কঠিন লাগে না, যে বা ইচ্ছা সেই রকমই কিন্তু আমি রান্না করি। তো ছোটো মাছটা কষানো হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিতেছি। নামিয়ে নেওয়ার পরে কিন্তু তরকারিটা কষিয়ে নিব। দেখেন আমি ভালোভাবে এটা নামিয়ে নিতেছি। না কিভাবে নামিয়ে নিই সেটাও আপনারা দেখতে পারলেন। হালকা একটু ঝোল রেখে দিলাম, ওই ঝোলের পানিতেই কিন্তু তরকারিটা কষিয়ে নিব। তরকারি রান্না করার জন্য মরিচ, হলুদ, লবণ যা লাগে আমি কিন্তু এটা তরকারি সবজির উপরে দিয়ে দিছিলাম। এখন এটা সম্পূর্ণ মিশিয়ে নিব। এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢেকে দিবেন। ভালোভাবে কষিয়ে রান্না করবেন। তরকারি অনেকটাই মজা লাগবে। যত তরকারি কষাবেন ততটাই কিন্তু মজা লাগে। তরকারি কষানোই হচ্ছে মজা। তো আমি তরকারি রান্না করলেই কিন্তু অনেকক্ষণ যাবতই রান্না করি, অনেকক্ষণ যাবত কষিয়ে নেই। ভালো মতো কষিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেলে তখন আমি তরকারিতে ঝোলের পানি দিই। দেখেন আমার তরকারিতে ঝোলের পানি দেওয়া লাগে নাই, অনেক পানি উঠে গেছে ঝোলের পানি। সব সবজির মধ্যেই দেখেন পানি উঠে যায়। রান্না করার সময় ঝোলের পানি দেওয়া লাগে না, কষাতেই কিন্তু অনেক পানি উঠে যায়। এই পানিতেই কিন্তু তরকারিটা কষানো হয়ে যাবে। আমি যেভাবে রান্না করি আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, রান্নাটা অনেকটাই মজা হয়। আমি তো প্রতিনিয়ত এরকম করে রান্না করে খাই, আমার কাছে অনেক মজা লাগে। আপনারাও খাওয়ার ট্রাই করবেন। তো তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিব। দেখেন ভালো করে নেড়ে নিতেছি। নেড়ে ছেড়ে নিয়েই কিন্তু আজকে ঝোলের পানি অ্যাড করে দিব। যতগুলা পানি উঠে গেছিল সব পানিগুলো দেখেন শুকিয়ে গেছে। এদিকে ভালোভাবে কষিয়ে নিতেছি। দেখেন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে কিন্তু ঝোলের পানি দেওয়া লাগে। আমি কিন্তু তরকারিটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এই ঝোলের পানিটা দিয়ে দিতেছি। পরিমাণ মতো যতটুকু ঝোলের পানি দিব অতটুকুই কিন্তু দিয়ে দিলাম। তরকারিতে বেশি ঝোল রাখবো না, তাই কমাই এই ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে মাছটাও আমি ঢেলে দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। ভালোভাবে নেড়ে এখানে এর তরকারির উপরে এটা বিছিয়ে দিতেছি। দিয়ে কিন্তু উপরে আবার জিরার গুঁড়াও দিয়ে দিতে হবে। আর কিন্তু এর মধ্যে কোনো মশলা অ্যাড করা হবে না। এখন আমি যা দিয়ে দিতেছি এটা থেকেই শেষ। এখন আমি যে জিরার গুঁড়া উপরে দিয়ে দিলাম, আর কোনো মশলা অ্যাড করব না। আজকের মতো এইভাবে রান্না করব। নর্মাল তরকারিগুলো এইভাবে রান্না করি, বেশি মশলা অ্যাড করা হয় না, স্বাভাবিক মতোই রান্না করা হয়। বেশি মশলা দিলেও কিন্তু তরকারি মজা লাগে না। আমি কিন্তু জিরার গুঁড়াটা দিয়ে দিই প্রত্যেকটা তরকারিতেই। দেখেন আমি জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন ঢেকে দিতেছি। ঢেকে দিলাম। এখন এটা আমি কিছুক্ষণ যাবত রান্না করে নিব। বলক আসার জন্য অপেক্ষা। ফাইনালি দেখেন বলক এসে গেছে। কত সুন্দর হয়েছে তরকারিটা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখেন কালারটাও আসছে মাশাআল্লাহ। তো আপনারা ওইভাবে রান্না করে খাওয়ার ট্রাই করবেন, চেষ্টা করবেন। এইভাবে রান্না করে খেলে অনেকটাই মজা হয়, আমার কাছে মজা হয়। আপনারাও রান্না করে খেয়ে দেখেন যে আসলে আমি
সত্যি বলছি কিনা। তো ফাইনালি রান্না করা শেষ, তরকারি নিয়ে ঘরে চলে আসলাম। এখন সেটা খুলে দেখাবো। দেখেন ঝোলটাও শুকিয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ঘরে নিয়ে আসছি। এখন খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।